চাচা তাহলে আপনি কি একবার ইন্ডিয়ার ভিতর চলে গেলেন ভিসা পাসপোর্ট ছাড়া? কিরকম লাগতেছে এই কিরকম লাগতেছে ইন্ডিয়ার চলে গেলেন ভিসা পাসপোর্ট ছাড়াই? ধরা বিড়ি ধরা এটা কি পাতার বিড়ি নাকি তেলা খাসকা তো কি ফকির নাকি? ফকির ভাই দামি কোনো বিড়ি নেয় না ভাই, ফকির দশ। মালপত্র তো ভালো পাই তো মালটা। কেমন আছেন? ভালোই আছি। ও আপনার বাসা কই এখন? তারকাটার ওই পার ইন্ডিয়ায়। গ্রামটার নাম কি? শিয়ালা। শিয়ালা। আপনাদের হলে শহরের নাম কি? কলকাতা বালুরঘাট। কলকাতা বালুরঘাট। আপনি যে এই বাংলার ভিতরে আসে ইন্ডিয়ার প্লেয়ার সীমান্তের জমি আবাসবাদ করেন, বাংলার লোক আপনাকে কিছু বলে না? খুব ভালোবাসে নাকি? খুব ভালোবাসে নাকি? প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছো আজকে ভিডিওটা হচ্ছে কোনো এক ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে। আর রাইট নাও আমি এখন আছি চকবরকত ইউনিয়নে সর্দারপাড়া একটি গ্রামে। আর প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া প্লেয়ার 274। আর এই সাইডে যদি আমি দেখাই দেখেন বাংলাদেশ। বাংলাদেশ আর আমি কিন্তু একবার মোমেন্টসের কাছাকাছি আছে। দেখেন প্রিয় দর্শক বন্ধুরা, এই দেখ এটা কিন্তু ইন্ডিয়া কিন্তু দেখেন। আর ওই ভাইরা কিন্তু একবারে ইন্ডিয়ার মধ্যে চলে। ভাই এখন তুমি কই আছো? এখন ইন্ডিয়া আছি। ইন্ডিয়াতে কোনো সমস্যা হচ্ছে না? একবারে ভিসা পাসপোর্ট ছাড়া। প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ভাই কিন্তু একবারে ইন্ডিয়ান বাংলাদেশ সীমান্ত প্লেয়ারের সাথে সাথে কিন্তু একবারে বসে আছে। দেখেন দেখেন। আর ওই সাইডটা দেখেন ওটা কিন্তু বিএসএফ টহল রুম। আর দেখেন এই কাটাতার বেড়া কিন্তু দেখেন প্রিয় দর্শক বন্ধুরা দেখেন। ওদের পাশে গ্রামটা হচ্ছে শেওলা বর্ডার আর ওদের শহরটার নাম হচ্ছে বালুঘাট। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে সীমান্তের সাথে কিন্তু একবার জড়িত। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে ইন্ডিয়ার ভিতরে কিন্তু চলে আসি। দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান জমি। আর ছোটো ভাইরা কিন্তু একবার দেখেন একবার কিন্তু ইন্ডিয়া প্লেয়ার সীমান্তের কাছাকাছি আছে। এক ইন্ডিয়ান চাচার সাথে আমার দেখা হয়ে গেল বাংলার মাটিতে। আর ইন্ডিয়ান চাচার কাছে আমি কিছু জিজ্ঞাসা করবো, ইন্ডিয়ান চাচা আমার কিছু জিজ্ঞাসার উত্তর দিবে। চাচা কেমন আছেন? ভালোই আছি। ও আপনার বাসা কই এখন? তারকাটার ওই পার ইন্ডিয়ায়। গ্রামটার নাম কি? শিয়ালা। শিয়ালা। আপনাদের হলে শহরের নাম কি? কলকাতা বালুরঘাট। কলকাতা বালুরঘাট। আপনি যে এই বাংলার ভিতরে আসে ইন্ডিয়ার প্লেয়ার সীমান্তের জমি আবাসবাদ করেন, বাংলার লোক আপনাকে কিছু বলে না? না। খুব ভালোবাসে নাকি? খুব ভালোবাসে নাকি? এরকম সারা বছর ভালোবাসা থাকে? থাকবে না। আপনারা ওই তারকাটা পেরিয়ে যে আসেন কটার সময় আসেন? তারকাটা পেরিয়ে 7টার দিকে। আবার যান কখন? 5টার দিকে যান। ও বিএসএফ এর কোনো কিছু বলে না? কথা বলে কার্ড জমা দিয়ে আসবে হয়। ও কার্ড জমা দেখি কার্ডটা দেখি। না এটা কেন কাটতে হবে? পকেটে কিছু নেই। দেখেন চাচার কাছে কিন্তু ইন্ডিয়ান বিড়ি একটা বার করেন তো চাচা দেখি। না কত শখ। এই তো দেখেন এটা কিন্তু মানে ইন্ডিয়া। দেখেন ইন্ডিয়ান কিন্তু পাতার বিড়ি কিন্তু চাচা কিন্তু খাচ্ছে। দেখেন দেখেন গ্যাস লাইটটা দেখি। গ্যাস লাইটটা কিরকম? ওরে বাবা গ্যাস লাইটটা কিন্তু নেইমার সুবিধা আছে কিন্তু দেখেন। হ্যাঁ তাহলে কোনো সমস্যা। তাহলে দুপুরে খাওয়া দাওয়া করছেন চাচা? ও ভালো ভালো। কথাবার্তা করে খুবই ভালো লাগলো। ইন্ডিয়ান মানুষ যে বাংলাদেশকে এত ভালোবাসে তা আমরা আগে জানতাম না। এরকমই সারা জীবন যান ভালোবাসাটা থাকে। আরও একটা সুন্দর একটি ব্রিজ দেখাবো। মানে তার কথা বয়ে চলে গিয়েছে। তার মাঝখানে একটা ব্রিজ আছে অনেক সুন্দর পারাপারের জন্য। এত সুন্দর ব্রিজটা ওটাই আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকেন। নাম হচ্ছে জোড়া ব্রিজ। আর কিছুক্ষণ পর আপনাদেরকে আমি জোড়া ব্রিজটা দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর ভিতরে কিন্তু একবারে প্লার্ত সীমান্ত কিন্তু দেখেন দেখেন বাংলাদেশ প্লার্ত সীমান্ত। আর ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ব্রিজ যাকে বলা হয় জোড়া ব্রিজ। একবারে ইন্ডিয়ান কাটাতার সাথে কিন্তু একবারে লাগানো। এটা কিন্তু ইন্ডিয়া কিন্তু দেখেন এটা কিন্তু এই নদীটা কিন্তু ইন্ডিয়ার ভিতর থেকে কিন্তু আসছে। কিন্তু ইন্ডিয়ার ভিতর থেকে কিন্তু পানি টানি চলে আসছে। আর এটা কি বাংলাদেশের লোকরা কই জাল ফেলেছে নাকি? এই জালগুলো কই জাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের লোকগুলা কিন্তু জাল ফেলেছে মাছ ধরার জন্য। আর দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে এত সুন্দর একটা ব্রিজ, খুব সুন্দর। আমি এখানে বেশিক্ষণ থাকবো না যেহেতু বর্ডারের পরিস্থিতি খুবই খারাপ, এই জন্য আমি চলে যাচ্ছি। দেখেন গরুর দাম আছে। গরু ইন্ডিয়ার ভিতরে দাম কত এলাকা গরু? কত যে দাম হবে ভাই কেমন করে করবো? হ্যাঁ বাংলাদেশের তো মেলা দাম হবে। তো নিয়ে যা তুই তাহলে
এটা ভিডিওর মদ নেয় খাই না বেশি পারে খায় না তো খাই প্রচুর খায় না তুই তো মাল লিয়া তো পোষাবে তো একবারে হ্যাঁ মতো নিয়ে আস নে ফটো তুলে নেব দাদু ভাই কিন্তু ইন্ডিয়ান সিগারেট খাবে দেখেন হয়তো হুক করে ঢুকে রে বাবা গো কেমলা ওই বলে কোন জায়গাতে কোন জায়গা থাকে ধরা সিগারেট ধরা কি সুন্দর বিড়ি ধরা ওই যে এটা কি পাতার বিড়ি নাকি তেলা খাসকা তো কি হবে ফকির নাকি ফকির ভাই পাপার বিড়িতে দেখো দামি কোনো বিড়ি নেয় না না ভাই ফকির বয়স মালপত্র তো ভালো পাই তো মালটা হ্যাঁ মালটা তো সেই মালটা ইন্ডিয়ান এক দাদুর সাথে কথাবার্তা বলে খুবই ভালো লাগলো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ও এই ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে আপনি তাহলে দাঁড়িয়ে আছেন এখন এটা কার ভি আপনার এটা আমার ভি এটা ইন্ডিয়ান ভি ও আপনি জি ইন্ডিয়ান সাথে কোনোদিন গন্ডগোল কাজা ফয়সালা হয়েছে কোনো গন্ডগোল কাজাকাজি হয় না ওরা মিলেমিশে থাকে আমরা মিলেমিশে থাকি মিলেমিশে থাকেন তাহলে কোনোদিন তাহলে ওরা যে ওখান থেকে যে গরম টরম যে লাগে আপনাদের বাসায় আসে পানি খায় আসে আমাদের বাসায় আসে আসে ও পানি খায় আপনাদের কি লাগে একসাথে যে ভি ইন্ডিয়ান বাংলাদেশের কাছাকাছি যে কোনো সমস্যা কোনো হয় না সমস্যা না খুবই ভালো লাগে নাকি একে অপর সাথে মিলামিশা করা মিলামিশা করা ও চাচা তাহলে আপনি কি একবার ইন্ডিয়ার ভিতর চলে গেলেন ভিসা পাসপোর্ট ছাড়া একবারে সীমানায় একবারে ক্লিয়ার সীমানায় আছে কিরকম লাগতেছে কিরকম লাগতেছে ইন্ডিয়ার চলে গেলেন ভিসা পাসপোর্ট ছাড়াই চলে গেলাম দেখা দেখি করছি ভালো না খুব ভালো লাগছে না খুব ভালো ও দেখেন গাইস প্রিয় দর্শক বন্ধুরা চাচা কিন্তু একবার ইন্ডিয়ার ভিতর কিন্তু চলে গেল বিনা পাসপোর্ট ছাড়া দেখেন এইটা 274 প্লেয়ার এইটা বাংলাদেশ আর দেখেন এইটা ইন্ডিয়ান চাচা কিন্তু একবারে ইন্ডিয়ার ভিতর চলে আসা এটা কিন্তু বাংলাদেশের জমি হ্যাঁ দেখেন চাচা সাইডে কিন্তু বিএসএফ একটা টোল রুম ক্যাম্প অথবা বিএসএফ ওখানে রেস্ট মেস নেই